আজ আমরা একটি স্টোরি পড়ব। আমি প্রথমে স্টোরিটা একটু খুঁজে নিচ্ছি যে ওয়েবসাইট থেকে, অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে পড়ব। ওয়েবসাইটে যাচ্ছি। স্টোরিটা ক্লাস 8 থেকে শুরু করে একেবারে এসএসসি পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্যই এটি উপযুক্ত। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রাইটিং পার্ট, এরপর হচ্ছে স্টোরি রাইটিং। আর আমাদের আজকের যে স্টোরিটা, সেই স্টোরিটা হচ্ছে, হ্যাঁ, এই যে পাওয়া গেছে। স্টোরিটা আমরা যদি শিরোনাম করি, আমাদের একটি শিরোনাম লিখতে হয়। শিরোনামটি হচ্ছে অ্যান আইডল কিং অ্যান্ড আ ওয়াইস ফিজিশিয়ান, অর্থাৎ একজন অলস রাজা এবং হচ্ছেন একজন ওয়াইস অর্থ হচ্ছে জ্ঞানী, ফিজিশিয়ান অর্থাৎ হচ্ছে চিকিৎসক আমরা বলতে পারি, বা শরীরবিদ। আমরা জানি আমাদের স্টোরিগুলোতে সাধারণত যেটা থাকে, স্টোরিগুলোতে হচ্ছে সাধারণত প্রথম দিকের একটা অংশ দেওয়া থাকে এবং এর সাথে মিলিয়ে আমাদের পরবর্তী অংশটা তৈরি করতে হয়। যাই হোক, আমরা শুরু করি। এখানে স্টোরিটা দেওয়া আছে। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল কিং। ওয়ান্স একদা, দেয়ার ওয়াজ সেখানে ছিলেন, অ্যান আইডল কিং একজন অলস রাজা ছিলেন। হি ডিড নট লাইক, আমরা জানি লাইক অর্থ হচ্ছে পছন্দ করা, তাহলে ডিড নট লাইক অর্থ অপছন্দ করা, অর্থাৎ পছন্দ করতেন না। ফিজিক্যাল লেবার, তিনি ফিজিক্যাল লেবার পছন্দ করতেন না, অর্থাৎ শারীরিক পরিশ্রম তিনি পছন্দ করতেন না। অ্যাজ আ রেজাল্ট, ফলাফলে, অ্যাজ আ রেজাল্ট মানে হচ্ছে ফলাফলে, হি গ্রিউ বাল্কি। গ্রিউটা এসেছে মূলত গ্রো থেকে, গ্রো অর্থ বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া। তিনি বেড়ে উঠেছিলেন। বাল্কি অর্থ হচ্ছে মোটা, তিনি মোটা হয়ে বেড়ে উঠেছিলেন, অর্থাৎ তিনি মোটা হয়ে গিয়েছিলেন। এবং কুড নট মুভ, মুভ অর্থ হলো নড়াচড়া করা, তাহলে মুভের আগে বসেছে কুড নট। নর্মালি এটা হচ্ছে ক্যান নট অর্থ না পারা, তার মানে হচ্ছে কুড নট, তিনি পারতেন না। ক্যান নটের পাস্ট ফর্ম হয়েছে। কুড নট মুভ, তিনি নড়াচড়া করতে পারতেন না। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান থেকে অন্য স্থানে তিনি নড়াচড়া করতে পারতেন না। হি বিকেম ভেরি স্যাড, তিনি অত্যন্ত দুঃখিত হলেন, অর্থাৎ যেহেতু তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় নড়াচড়া করতে পারলেন না, তার মনে শান্তি নেই, তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হলেন। হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, ওয়ান্টেড পাস্ট টেন্স ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন। আ কিউর, তিনি একটি কিউর চেয়েছিলেন। কিউর মানে হচ্ছে নিরাময়, অর্থাৎ এটা একটা রোগের মতো, এটা তার শারীরিক একটা সমস্যা, এখান থেকে তিনি মুক্তি চেয়েছিলেন। সো তাই দ্য কিং কল্ড, রাজা ডেকেছিলেন, আ ওয়াইস মানে হলো জ্ঞানী, ফিজিশিয়ান অর্থাৎ চিকিৎসক, তিনি একজন জ্ঞানী চিকিৎসককে ডেকেছিলেন। টু হিজ প্যালেস, তার প্যালেস অর্থাৎ প্রাসাদ, রাজা যেখানে থাকতেন সেখানে একজন চিকিৎসককে তিনি ডেকেছিলেন। দ্য ফিজিশিয়ান আন্ডারস্টুড শব্দটা এসেছে আন্ডারস্ট্যান্ড থেকে। আন্ডারস্ট্যান্ড অর্থ হলো বুঝতে পারা। দ্য ফিজিশিয়ান আন্ডারস্টুড অর্থাৎ চিকিৎসক বুঝতে পেরেছিলেন। দ্য প্রবলেম, সমস্যাটা বুঝতে পেরেছিলেন। ইজিলি, খুব সহজে, ইজি থেকে ইজিলি। হি স দ্যাট, তিনি দেখেছিলেন যে, সি এর পাস্ট টেন্স স অর্থাৎ দেখেছিলেন, তিনি দেখেছিলেন যে, দ্য কিং হ্যাড নো ডিজিজ। দ্য কিং রাজার, হ্যাজ অর্থ হচ্ছে আছে বা থাকা, বর্তমান, হ্যাজ বা হ্যাভ। আর হ্যাজ বা হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, অর্থাৎ ছিল। রাজা ছিল, নো অর্থ না, অর্থাৎ রাজা ছিল না। ডিজিজ, রাজার কোনো ডিজিজ ছিল না, অর্থাৎ রাজার কোনো রোগ ছিল না। আইডলনেস অর্থাৎ অলসতা ওয়াজ হিজ রিয়েল প্রবলেম, তার মূল সমস্যাটা, রিয়েল অর্থ মূল বা আসল, প্রবলেম অর্থাৎ সমস্যাটা ছিল মূলত হচ্ছে আইডলনেস অর্থাৎ অলসতা। তিনি মূলত ছিলেন হচ্ছে অলস। এই অলস থাকার কারণে তিনি দিন দিন বাল্কি হয়ে গিয়েছিলেন, মোটা হয়ে গিয়েছিলেন এবং শারীরিকভাবে তিনি সমস্যায় পড়েছিলেন। দ্য ফিজিশিয়ান, চিকিৎসক,
ওয়ান্টেড চেয়েছিলেন টু হেল্প দ্য কিং, অর্থাৎ রাজাকে সাহায্য করতে চেয়েছিলেন। সেই চিকিৎসক চাইলেন তিনি রাজাকে সাহায্য করবেন, অর্থাৎ তার এই খারাপ অবস্থা থেকে বেরোয় আসতে সাহায্য করবেন। তিনি অর্থাৎ সে ফিজিশিয়ান চিকিৎসক ডিড নট গিভ, আমরা জানি গিভ অর্থ হচ্ছে দেওয়া, তাহলে যদি ডিড নট গিভ হয় অর্থাৎ দেননি, অতীতকালের কথা, তিনি দেননি অতীতকালের নেগেটিভ কথা। এনি মেডিসিন, তিনি কোনো ঔষধ দেননি। টু দ্য কিং, রাজাকে তিনি কোনো ঔষধ দেননি। ইনস্টেড, পরিবর্তে, তিনি কোনো ওষুধ দেননি, তার পরিবর্তে হি গেভ, তিনি দিয়েছিলেন, গিভের পাস্ট টেন্স গেভ, তিনি দিয়েছিলেন, দ্য কিং, তিনি রাজাকে দিয়েছিলেন, আ হেভি উডেন ক্লাব, তিনি রাজাকে একটা হেভি, হেভি মানে হচ্ছে ভারী, ভারী একটা উডেন, উডেন অর্থাৎ কাঠের, উড থেকে উডেন হয়েছে, কাঠের একটা ক্লাব দিয়েছিলেন। ক্লাব মানে হচ্ছে গদা বা লাঠি, একটা মোটা সোটা একটা লাঠি দিয়েছিলেন কাঠের। দ্য ফিজিশিয়ান সেইড, তখন ফিজিশিয়ান বলেছিলেন, চিকিৎসক বলেছিলেন, ইউর ম্যাজেস্টি, অর্থাৎ জাহাপনা, ইউর ম্যাজেস্টি বলতে বোঝানো হচ্ছে জাহাপনা, অর্থাৎ রাজাকে সম্মান করে বলা হচ্ছে। ইউ মাস্ট, আপনি অবশ্যই, মুভ, নাড়াচাড়া করবেন অর্থাৎ নাড়াবেন, দিস ক্লাব, এই লাঠিটাকে আপনি নাড়াবেন, ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে এটাকে নাড়াবেন, এভরি মর্নিং, প্রতিদিন সকালে, অ্যান্ড ইভিনিং, এবং প্রতিদিন সন্ধ্যায়। সে ফিজিশিয়ান, তিনি যেহেতু ওয়াইস, তিনি যেহেতু জ্ঞানী, তিনি কোনো ওষুধ দিলেন না, তিনি লাঠি দিলেন একটা এবং বললেন যে এই লাঠিটাকে, এই ক্লাবটাকে রাজামশাই আপনি প্রতিদিন সকালবেলা এবং প্রতিদিন হচ্ছে সন্ধ্যাবেলা এই লাঠিটাকে আপনি নাড়াবেন। ডু দিস, এটা করুন, আনটিল, পর্যন্ত, আনটিল মানে হচ্ছে পর্যন্ত, কতদিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত, ইউর হ্যান্ডস, আপনার হাতগুলা, সোয়েট, আপনার হাতগুলা সোয়েট হওয়া পর্যন্ত, সোয়েট অর্থ হচ্ছে ঘামানো বা ঘেমে যাওয়া, আপনার হাতগুলা যতক্ষণ না ঘামে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে নাড়াতে থাকুন, অর্থাৎ এই লাঠিটাকে নাড়াতে থাকুন। দ্য কিং ফলোড, রাজা ফলো করেছিলেন, অনুসরণ করেছিলেন, দ্য অ্যাডভাইস, এই অ্যাডভাইসটা, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, রাজা এই উপদেশটা অনুসরণ করেছিলেন, কেয়ারফুলি, সতর্কভাবে, অর্থাৎ রাজা যেহেতু জানতেন এই চিকিৎসক তিনি হচ্ছেন একজন জ্ঞানী চিকিৎসক, সুতরাং এই চিকিৎসক যখন তাকে একটা উপদেশ দিয়েছিল, সেই উপদেশটা তিনি অক্ষরে অক্ষরে, তিনি অত্যন্ত কেয়ারফুলি এই জিনিসটাকে তিনি প্রতিপালন করেছিলেন, এটাকে তিনি ফলো করেছিলেন, অর্থাৎ এটাকে তিনি মেনে চলেছিলেন। অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, হি ফেল্ট, তিনি ফেল্ট করেছিলেন, অর্থাৎ রাজা অনুভব করেছিলেন, ফিলের পাস্ট টেন্স ফেল্ট, ভেরি টায়ার্ড, তিনি অত্যন্ত ক্লান্ত অনুভব করেছিলেন। প্রথম দিন যেহেতু রাজা দীর্ঘদিন কাজকর্ম করেন না, হঠাৎ করে যখন লাঠিটাকে ঘুরালেন তার কাছে খুব ক্লান্তি লেগেছিল। মাচ সোয়েট, অনেক বেশি ঘাম, কেইম আউট, কেইম আউট করেছিল অর্থাৎ বের হয়ে এসেছিল, কাম আউট মানে বের হয়ে আসা, কাম আউটের পাস্ট ফর্ম হচ্ছে কেইম আউট, এটা বেরিয়ে এসেছিল, অফ হিজ বডি, তার শরীর থেকে। ইট ওয়াজ, এটা ছিল, আ ভেরি, একটা খুবই, হার্ড টাস্ক, এটা ছিল একটা খুবই হার্ড মানে কঠোর বা কষ্টকর, টাস্ক, টাস্ক মানে হচ্ছে কাজ, ফর হিম, তার জন্য অর্থাৎ রাজার জন্য, বাট, কিন্তু, হি ডিড নট স্টপ, কিন্তু তিনি থামলেন না। আমরা জানি স্টপ অর্থ থামা, আর এখানে ডিড নট অতীতকালের নেগেটিভ বুঝিয়েছে, ডিড মানে অতীতকাল আর নট মানে নেগেটিভ, না বোধক, তিনি থামলেন না। হি ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন, ওয়ার্কের পাস্ট টেন্স ওয়ার্কড, তিনি কাজ করেছিলেন, উইথ দ্য ক্লাব, সেই লাঠিটাকে নিয়ে, এভরিডে, প্রতিদিন, প্রতিদিন তিনি সেটাকে সেখানে ঘুরাতেন, অর্থাৎ সেই বাতাসের মধ্যে ঘুরাতেন। আফটার 1 মান্থ, এক মাস পরে, এভাবে এক মাস চলে গেল, এক মাস পরে, দ্য কিং নোটিসড, রাজা নোটিশ করেছিলেন, নোটিশ অর্থ লক্ষ্য করা, আমরা জানি নোটিশ অর্থ বিজ্ঞপ্তিও হয়, আবার নোটিশটা যখন ভার্ব তখন নোটিশ অর্থ হচ্ছে লক্ষ্য করা, আর অতীতকালের কথা, এই জন্য নোটিশ, তিনি নোটিশ করেছিলেন, লক্ষ্য করেছিলেন, আ গ্রেট চেঞ্জ, একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করেছিলেন। কি পরিবর্তন? হি লস্ট, তিনি হারিয়েছিলেন, রাজা হারিয়েছিলেন, আ লট অফ অর্থ হচ্ছে প্রচুর, এটা একটা ফ্রেজ, আ লট অফ, তিনি প্রচুর পরিমাণে ফ্যাট হারিয়েছিলেন, ফ্যাট মানে চর্বি, অর্থাৎ তার শরীরটা তো আসলে মোটা হয়ে গিয়েছিল, তিনি অলস থাকতে থাকতে চর্বি জমার কারণে সে চর্বিগুলো হারিয়ে গেল, অর্থাৎ চর্বিগুলো কমে গেল। হি বিকেম, তিনি হয়েছিলেন,
মূল শব্দ হচ্ছে বিকাম, বিকামের পাস্ট টেন্স বিকেম। তিনি হয়েছিলেন থিন, তিনি থিন হয়ে গেলেন, থিন মানে পাতলা, তিনি শুকিয়ে গেলেন। অ্যান্ড এবং অ্যাক্টিভ, এবং তিনি অ্যাক্টিভ হয়ে উঠলেন, অর্থাৎ কর্মঠ হয়ে উঠলেন। আগে যেখানে তিনি কোনো কাজকর্ম করতে পারতেন না, এখন তিনি কাজকর্ম করতে পারলেন, অর্থাৎ কাজকর্ম করা শুরু করতে পারলেন। হি কুড, তিনি পেরেছিলেন, ওই যে ক্যানের পাস্ট টেন্স কুড, তিনি পেরেছিলেন। ওয়াক, তিনি হাঁটতে পেরেছিলেন। অ্যান্ড এবং মুভ, এবং নড়াচড়া করতে পেরেছিলেন। ইজিলি, খুব সহজে। নাও, এখন, এখন বলতে বোঝানো হচ্ছে ওই যে তার 1 মাস সময়ের পরে। হি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন, ওই যে ফিল এর পাস্ট টেন্স ফেল্ট, তিনি অনুভব করেছিলেন। ভেরি হ্যাপি, খুবই সুখী অনুভব করেছিলেন। দ্য কিং, রাজা, থ্যাঙ্কড, ধন্যবাদ জানিয়েছিলেন। দ্য ওয়াইজ ফিজিশিয়ান, সেই জ্ঞানী চিকিৎসককে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। হি, তিনি, অর্থাৎ রাজা, রিয়েলাইজড, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন। রিয়েলাইজ, রিয়েলাইজ মানে উপলব্ধি করতে পারা বা বুঝতে পারা। তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট, যে ফিজিক্যাল লেবার, শারীরিক শ্রম বা শারীরিক পরিশ্রম, ইজ দ্য বেস্ট মেডিসিন, এটা হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ, টু কিপ ফিট, নিজেকে ফিট রাখার জন্য, অর্থাৎ নিজেকে উপযুক্ত রাখার জন্য। তো এই ছিল আমাদের স্টোরিটা, আশা করি সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।